সে মোবাইলটা নিয়ে বসে 2 ঘন্টা 5 মিনিট একটু ফ্রি ফায়ার খেলে নি, তারপর কি সব ক্ল্যাশ অফ ক্ল্যান্স কি সব গেম টেম আমি বুঝিও না, সব হাবি যাবি, ঠিক আছে, সব একটু গেম খেলে নি, সাবওয়ে সার্ফার ফারফার কি সব আছে ওইসব খেলে। কেউ ভাবে একটু সোশ্যাল মিডিয়াতে একটু ফেসবুক করে নি, দুটো মেয়ের সাথে সুন্দর দেখে সুন্দরী মেয়েদের মামুনিদের সাথে একটু চ্যাট করে নি, কেউ একটু ইনস্টাগ্রাম ইউজ করে নি, কেউ একটু দুটো রিলস বানিয়ে নি, ঠিক আছে, কেউ মেয়েরা আছে একটু বাবা একটু মেকআপ ফেকআপ করে একটু ইনস্টাগ্রাম একটু রিলস ফিলস বানিয়ে নিল। এইসব করতে করতেই তাদের মানে ওই দিনটা চলে যায়। কেউ ভাবে 5 মিনিটের জন্য, জাস্ট 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য তোর ভাই টাইম নিচ্ছে মোবাইলে, 5 মিনিট পরে, 5 মিনিট মাত্র 5 মিনিট পরে পড়তে বসবো, 5 মিনিট পরে পড়তে বসবো, ফোন টেপা শুরু করে 5 মিনিটের মধ্যে ফেসবুক ছেড়ে দেবো, টিপছে যখন মোবাইলটা নিয়ে খোলে না দেখে, তখন দেখে ভাই 2 থেকে 3 ঘন্টা কখন কভার হয়ে গেছে ও শালা নিজেও বুঝতে পারে না। আর মোবাইলের প্যাটার্নটা এমন ভাবে ডিজাইন করে না ওরা, মানে মোবাইলের যে তুমি যে সোশ্যাল মিডিয়াটা খুলছো, সাপোজ ধরো তুমি ফেসবুক ইউজ করছো, আর বেশিরভাগ ছেলেমেয়েরা ফেসবুকটা বা যে কোনো হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়াটা কিভাবে ইউজ করে আমি বলে দিচ্ছি, তুমি নিজেও লক্ষ্য করে দেখো, তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেক স্টুডেন্টই থাকবে যারা, বেশিরভাগ স্টুডেন্ট হয়তো বসে এরকমভাবে মোবাইল টেপে না, চেয়ারে বসে। কিভাবে করে আমি বলে দিচ্ছি, বেশিরভাগ স্টুডেন্ট শুয়ে পড়ে বিছানার গায়ে, এরকম বিছানার গায়ে শুয়ে পড়লো, মাথায় বালিশ দিয়ে শুয়ে পড়লো, শুয়ে এরকম ভাবে মোবাইল টিপছে, এভাবে মোবাইল টিপছে। 99% স্টুডেন্ট বিছানাতে শুয়ে শুয়ে মোবাইল টেপে, এটা একটা সব থেকে বড় ফ্যাক্ট। খুব কম স্টুডেন্ট থাকে যারা চেয়ারে বসে মোবাইল টেপে, এটার সংখ্যা খুবই কম। 99% স্টুডেন্ট যারা শুয়ে শুয়ে মোবাইল টেপে। আর এই মোবাইল টেপাটাতে এত আরাম, এত ল্যাদ, এত মজা, অন্য কিছুতে এত মজা নেই। একটু পড়ে আসলো, একটু কোনো কোচিং থেকে পড়ে আসলো, একটু একটা কোনো জায়গা থেকে ঘুরে চলে আসলো, এসে এবার মোবাইল না টিপতে পারলে শরীর যেন একদম ভেতর থেকে বেরিয়ে আসবে, আত্মাটা যেন ভেতর থেকে বেরিয়ে আসবে, ছটপট করবে, বাইরে বেরিয়ে এসে বলবে শালা তুই মোবাইল টিপিস নি, এরকম বলবে। এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে প্রপার ফ্যাক্ট। তুমি এখন যদি মোবাইল টেপো বা শুয়ে শুয়ে যদি তোমার ভিডিও দেখো, তুমি দেখো বেশিরভাগ তুমি যদি আমার ভিডিও দেখো, যদি পড়তে না বসে যদি তুমি নর্মালি ভিডিও দেখো, তুমি এখন শুয়ে রয়েছো, বা খুব শুয়ে না থাকলে তুমি হয়তো এরকম খুব হেলান ফেলান দিয়ে কোনো জায়গাতে ল্যাথ ফ্যাথ শরীর ছেড়ে দিয়ে তুমি ভিডিও দেখছো। বেশিরভাগ স্টুডেন্টরা এটাই করে। আজকে পড়তে বসবো, 2 মিনিট পর পড়তে বসবো, আর 5 মিনিট পর পড়ে নিচ্ছি, আর 1 ঘন্টা পর পড়বো, এই তো এই ঠিক আছে এই গেমটা খেলে নিয়ে, এই তো ঠিক আছে এই ফেসবুকে এইটুকু জায়গা দেখে নি। আরে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এমন ভাবে প্যাটার্নে ডিজাইন করা থাকে না, এমন ভাবে প্রোগ্রামিং করা থাকে যে তুমি একটা যে টপিকের উপর ভিডিও দেখবে, সাপোজ তুমি হয়তো একটা কোনো মেয়ের ভিডিও দেখছো, কোনো হট ভিডিও চালিয়ে দিয়েছো, তুমি ফেসবুকেই চালিয়ে দিয়েছো, ঠিক আছে, বা এমন কোনো ইনস্টাগ্রামে কোনো ভিডিও চালিয়ে দিয়েছো, তুমি দেখলে একটা ভিডিও দেখে তোমার এত ভালো লাগলো, তুমি পরের ভিডিওটা তুমি ঠিক দেখবেই। আবার তোমার কাছে ওদের সিস্টেমটা, এআই সিস্টেমটা এমনভাবে করা থাকে, ঠিক ওই ভিডিওটা হওয়ার পর ওই রিলেটেড ভিডিওগুলি তোমার কাছে আসতে থাকে। দেখবে সাপোজ তুমি ইউটিউবে কোনো একটা পার্টিকুলার কোনো একটা টপিকের উপর ভিডিও দিয়েছো, দেখবে যে টপিকের উপর তুমি ভিডিও দেখো, ইউটিউব তোমাকে বারবার সেই টপিকের উপর ভিডিওই সাজেস্ট করতে থাকে। ইউটিউবের অ্যালগোরিদমও জানে যে তুমি কোন টপিকের উপর ভিডিও পছন্দ করো। তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে সব সময় তোমাকে সেই টপিকগুলোর উপর ভিডিও আসবে যেই টপিকগুলো তুমি দেখতে ভালোবাসো। তুমি যেই একটা টপিক দেখবে, পরেরটা আবার দেখবার মতন ইচ্ছা করবে, সেরকমই থাম্বনেল দিয়ে সেরকমই ভাবে তোমার সামনে ওটাকে প্রেজেন্ট করা, যে তোমার পরেরটা দেখবার জন্য মন আঁকু পাকু মন করে, মনে হয় যেন আর একটু না দেখলে বোধহয় আমার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। তো এই সোশ্যাল মিডিয়া আর মোবাইলের প্রবলেম তোমাকে এমনভাবে টাইম শেষ করে দেবে যে দেখতে 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 তুমি শুরু করেছো এখন মাধ্যমিকের ব্যাচ সবে শেষ করে, এখন এপ্রিল মে মাস সবে চলছে, আর তোমার তুমি যখন ইয়ার এন্ডিং হবে, দেখবে যখন তোমার কাছে ডিসেম্বর জানুয়ারি মাস চলে আসবে, তুমি দেখবে একটা বছর যে কিভাবে এইভাবে যে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আরে ভাই আমার কি করে সালা এপ্রিল মাসে শুরু করেছিলাম, মার্চ মাসে শুরু করেছিলাম, আমার কাছ থেকে পুরো একটা বছর হাতের সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, বুঝতে পারলাম না। তুমি নিজে লক্ষ্য করে দেখবে তোমার টিচার তোমাকে যে হোমওয়ার্কটা দেয়, 20টা 30টা অঙ্ক দিক বা 40-50টা অঙ্ক দিক বা যা কোশ্চেন করতে দিক, তোমার কাছ দিয়ে যে কি করে টাইম কেটে যায় তুমি সালা নিজেও বুঝতে পারবে না। এই সোশ্যাল মিডিয়া যে কখন তোমার টাইম খেয়ে নিয়ে চলে যাচ্ছে এই জায়গাটা তুমিও ধরতে পারবে না। এই সোশ্যাল মিডিয়া, মোবাইল তুমি তখনই ইউজ করো তোমার সারাদিনের পর। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এসব তখন আমি ইউজ করব যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ইউজ করব। আমি ইউজ করব, আমি কেন করব না? একেবারে বন্ধ করতে তুমিও পারবে না, আর বন্ধ করলেও তোমার পক্ষেও ক্ষতি, কারণ তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, টিচারদের গ্রুপে থাকো, সেখানে স্যার কোনো ভিডিও পাঠাতে পারে, স্যার কোনো নোটস পাঠাতে পারে, স্যার কোনো ইম্পর্টেন্ট টপিক পাঠাতে পারে, ফলে তোমাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হবে। তুমি জাস্ট কি করবে, যে সময় স্যারদের পড়া থাকে সেখান থেকে, মানে ধরো কোনো স্যারের কাছে শুক্রবার সন্ধ্যেবেলা 7টায় পড়া, তুমি জাস্ট 6:30টার সময় একবার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখো যে স্যার পড়ানো রেখেছেন নাকি পড়ানো ক্যান্সেল করেছেন, দেখে নেবে, ব্যাস। তারপরে তুমি কি করবে, তুমি সারাদিন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করবে না। সোশ্যাল মিডিয়া কখন ইউজ করবে, তোমার সারাদিনে যখন তোমার সব কাজ হয়ে যাবে, তখন তুমি তোমার সব কাজ কমপ্লিট করে তারপর একটা টাইম পরে এসে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো, তবেই গিয়ে তোমার এই সমস্যা মিটবে।